জনাব, আমি জানি আপনি হতাশাগ্রস্ত। জনাব, আমি এটাও জানি যে আপনি কিছু চেয়েও না পাওয়ার যন্ত্রণার মধ্যে আছেন। আপনার পরিস্থিতি কেউ বুঝতেছে না, আর কেউ বুঝবেও না। এটাই স্বাভাবিক। যদি আপনি এই হতাশাগ্রস্ত অবস্থায় থাকেন, তাহলে আমি জাস্ট আপনাকে বলবো, আমার এই কথাগুলো একটু হলেও বোঝার চেষ্টা করবেন। আর না বুঝলে কিছু করার নেই, আপনি যাইতে পারেন জনাব। যদি থেকে যান, তাহলে আপনার উদ্দেশ্যে কিছু কথা বলে যাব আজকে। আমি বুঝি খারাপ সময় একজনও পাশে থাকে না। খারাপ সময় আসলে কেউ কারো না, ভালো সময় সবাই সবার পাশে থাকে। এটা কোনো বিষয় না, ভেঙে পড়বেন না। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু অনেক আগেই বলেছে, আমি তোমার বারবার আসমানের দিকে তাকানোটা বুঝি, উপলব্ধ করি। তার মানে বুঝেছেন কি আপনি? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হতাশাগ্রস্ত ছিলেন, যখন মনের কোনো চাওয়া ছিল, তখন তিনি বারবার ওই আকাশের দিকে তাকিয়েছিলেন। আর আমাদের রব এমন একজন রব, তিনি মুখ ফুটে না বলা সত্ত্বেও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের কথা কিন্তু বুঝে গিয়েছিলেন। তাহলে আপনি কিভাবে ভাবতে পারেন যে আপনার না বলা কথাগুলো আপনার রব বোঝে না? কিভাবে আপনি ভাবতে পারেন? অবশ্যই আপনার রব আপনার মুখ ফুটে না বলা কথাগুলো অবশ্যই বোঝেন। আপনি কি ইতিহাসের পাতা থেকে শোনেননি? কালো একজন বিলাল নামে একজন ব্যক্তি ছিলেন, যাকে আমাদের রব সম্মানিত করলেন, এবং এমনভাবে সম্মানিত করলেন যার সম্মান গোটা মুসলিম উম্মাহ জুড়ে বিজয়ের মতো ছড়িয়ে পড়ল। ইতিহাসের পাতা থেকে আপনি কি এটা শোনেননি যে ইউসুফ আলাইহিস সালাম গভীর রাতে একা একা ফুকরে ফুকরে ফিকে ফিকে কান্না করতেছিলেন জাবিরা কারাগারের মধ্যে? আমাদের রব এমন একজন রব, তিনি কিন্তু তার ওই কান্নাগুলো শুনেছিলেন এবং তাকে উত্তম জাযা দান করলেন। জনাব, আর একাকিত্ব থাকবেন না। আপনার মনের অবস্থা আমি বুঝি। আপনি না পাওয়ার যন্ত্রণায় ছটফট করতেছেন। আপনি আপনার বিপদের মধ্যে দিশেহারা হয়ে রয়েছেন। আপনি তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন, কিন্তু আপনার এই মানসিক যন্ত্রণা অন্যদের কাছে হাসি আর তামাশা। নিজেকে আর হাসি আর তামাশার বস্তু হিসেবে অন্যের সামনে উপস্থাপন করবেন না। কি হয়েছে? একটু নিজেকে শক্ত করুন, ভরসা রাখুন তার উপর। আপনার পরিকল্পনার থেকেও একজন উত্তম পরিকল্পনা আছে, যিনি আপনার মনের কথাগুলো শুনতেছেন, যিনি আপনার মনের কথা বুঝতে পারে। আপনি কি ভাবেন যে আপনি কষ্টে আছেন তিনি জানেন না? তিনি অবশ্যই জানে। তিনি অবশ্যই আপনার মনের খবর রাখেন, কিন্তু তিনি তো বলেছেন তিনি উত্তম পরিকল্পনাকারী। হয়তোবা আপনার রব আপনাকে ভালোবাসে, তাই আপনাকে এই তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে রেখেছেন। হয়তোবা আপনার রব আপনাকে ভালো কিছু দান করতে চান, এই কারণে হয়তোবা আপনার রব আপনাকে এই তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে রেখেছেন। হয়তোবা আপনার রব আপনাকে ভালোবাসেন, এ কারণেই এই পৃথিবীর কোলাহলপূর্ণ অবস্থান থেকে আপনাকে একঘরে একাকিত্ব মানসিক যন্ত্রণার মধ্যে রেখেছেন। জনাব, আর কতদিন নিজেকে এভাবে তালাবদ্ধ করে রাখবেন? জনাব, আর কতদিন নিজেকে এভাবে একাকিত্ব করে রাখবেন? একটু হাসুন, মনটাকে একটু হালকা করুন। মনে মনে এই বিশ্বাস দাঁড় করান যে যেখান থেকেই মানুষের সর্বস্ব শেষ, সেখান থেকেই রবের শুরু। হ্যাঁ, তিনি এমন একজন রব, যে রব বলেছেন যে আমি মানুষের অন্তরের কথা বুঝি। যে কথাগুলো মানুষ মুখ ফুটে না বলে, ও কথাগুলো আমি বুঝি। জনাব, আর হতাশাগ্রস্ত হবেন না। আমি আজকে আপনাকে একটা কথা বলি, আপনি মিলাই নিয়েন। আমার কথা মিলাই নিয়েন জনাব। একদিন আপনার অবস্থার পরিবর্তন ঘটবেই। সেদিন আপনি দেখবেন যে আপনার রব যে কত সুন্দর করে আপনার জন্য পরিকল্পনা করে সৃষ্টি করে রেখেছে। আমি জানি এই কথাগুলো কেন বলতেছি জানেন? আমি জানি আপনার কথা, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো এই পৃথিবীতে কেউ নেই। সবাই আপনার অবস্থান নিয়ে হাসি ঠাট্টামো করে। আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই জনাব। আমি আপনার মতো একজন পিছিয়ে পড়া মানুষ, যার আছে স্বাদ কিন্তু সাধ্য নাই, যার আছে স্বপ্ন কিন্তু পূরণ হয় নাই। আমি আপনার মতো স্বপ্ন ভাঙা একজন মানুষ। যখনই মনে পড়বে ঠিক আমার সঙ্গে এসে কথা বলতে পারেন, আমার এই কথাগুলো শুনতে পারেন। দাওয়াত রইল। আর আমি আপনার কাছ থেকে একটা সহযোগিতা চাইব। এখন হয়তোবা মনে করতে পারেন যে আপনার কাছে কিভাবে সহযোগিতা আমি চাইতে পারি, সেটাও বলে রাখি যে এই যে জনাব, আপনি বর্তমান সময় কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন, বর্তমান সময় মন ভাঙা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, কাইন্ডলি একটু কমেন্টের মধ্যে আপনারও ইতিহাসটা একটু
বলার চেষ্টা করবেন, যেন আপনার ওই হতাশাগ্রস্ত জীবনের গল্প শুনে অন্য আরেকজন আমাদের ভাই তাদের হতাশাগ্রস্ত গল্প বা হতাশাগ্রস্ত জীবন থেকে বেরিয়ে আসতে পারে। দিন শেষে এতটুকুই বলবো, যদি ভরসা রাখতে পারেন, যদি আপনি বিশ্বাসী হন, আপনি জয়ী হবেন, কারণ বিশ্বাসীদের জয়ী হয়। আমরা তো আর সেই পরীক্ষার মধ্যে এখন অবধি পতিত হয় নাই, অর্থাৎ আমাদের জীবন মরণের পরীক্ষা। সাহাবীদের জীবনী থেকে আপনি শোনেননি যে তারা বাঁচতে পারে, আবার না বাঁচলে শহীদ হয়ে যেতে পারে। অর্থাৎ এমন এক পরীক্ষার মধ্যে তারা পতিত হয়েছিল, কিন্তু তারা ওই পরীক্ষার মধ্যেও তারা পাশ করেছে। তবে সবচাইতে একটা দুঃখজনক বিষয় কি জানেন, মাঝে মাঝে মনে হয় যদি দোজাহানের বাদশাহ প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতাম কাছে, হৃদয়ের সমস্ত কথা তাকে বলতাম। ঠিক ওই সময় মাথায় আসে যে আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী ছেড়ে চলে যান, তখন তো তিনি তার উম্মতদের দায়িত্ব তার রবের কাছে তুলে দিয়েছেন, এবং আমাদের রব কিন্তু বলেছেন যে আজ থেকে তোমার উম্মতের দায়িত্ব আমার। আর ডিপ্রেস হবেন না। যে দুঃখে যে ব্যথায় আপনি ব্যথিত, একদিন ওই ব্যথা ওই দুঃখ নিরসন হবে, আমি এটা বলতে পারি। আজকের তারিখ মনে রাখেন, আজকের তারিখটা খুব ভালোভাবে মনে রাখেন, একটা দিন আপনার রব আপনাকে দিবেন। আর এটাও বলে রাখি, যখন মানুষের সঙ্গে খারাপ কিছু হয়, যখন মানুষের জীবনের মধ্যে ডিপ্রেশন একাকিত্ব চলে আসে, তখন তার পরপরই রব তার জন্য উত্তম পরিকল্পনা রাখে। আমি জানি না আমার কথাগুলো আপনাকে কতটুকু মোটিভেট করতে পারে, জাস্ট এতটুকুই জানি, আমার রব যদি চায় আপনার এবং আমার জীবন পরিবর্তন করে দিতে পারে। আর হতাশাগ্রস্ত হবেন না। নিজের যদি কিছু বলার থাকে, সেটা চুপি চুপি একমাত্র যিনি শোনার মতো তাকেই বলবেন, অর্থাৎ যিনি শুনে কিছু করতে পারবেন তাকেই বলবেন। আমি কার কথা বলছি জানেন? আমি বলতেছি আমার আপনার রবের কথা। আর কত ভাই নিজেকে ছোট করে রাখবেন, আর কত ভাই নিজেকে গোমরা করে রাখবেন, মনটা খারাপ করে মুখটাকে এরকম কালো করে কতদিন রাখবেন? একটু হাসুন, একটু বাঁচার চেষ্টা করুন, হাসুন আর মনে মনে পরিকল্পনা করুন যে আমার রব আপনার জন্য আমার জন্য উত্তম কিছু করে রেখেছে। আর একটা কথা আপনাকে বলবো, যদি আপনার একাকিত্ব বা খুব যদি বেশি ডিপ্রেস হয়, তখন নামাজ শুরু করে দেন। নামাজের চেয়ে আর বড় কিছু নেই, জাস্ট নামাজ শুরু করে দেন। সেজদার মধ্যে গিয়ে নিজের মনের কথাগুলো নিজের মনে মনেই বলেন, মুখ ফুটে বলার দরকার নেই। তারপরেও দেখবেন যে আপনার কথাগুলো যিনি বোঝার তিনি বুঝে গেছেন। আর অপেক্ষায় থাকেন, আপনার জীবন একদিন পরিবর্তন হবে। আর ওই পরিবর্তন হবে এমনভাবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনার রব যে উত্তম পরিকল্পনাকারী, এই ঘোষণা যে তিনি পবিত্র কোরআনের মধ্যে বারবার দিয়েছেন, আপনি ওই দিন ঠিকই প্রমাণ পাবেন। ভাই, আর হতাশাগ্রস্ত থাকবেন না। নিজেকে একটু মোটিভেট রাখার চেষ্টা করুন, নিজেকে নতুনভাবে শুরু করার চেষ্টা করুন। যা চলে গিয়েছে গিয়েছে, যে বিপদ এসেছে সে বিপদ তো এসেই গিয়েছে। যে কারণে আপনি হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছেন সেটা তো ঘটেই গিয়েছে। এখনই হবে বসে থেকে আর লাভ কি? জাস্ট ভালো থাকার চেষ্টা করেন, রবের প্রতি বিশ্বাস রাখেন। আর বললাম না, একটু সালাত আদায় করার চেষ্টা করেন। আর আমি জানি আপনি নিয়মিত সালাত আদায় করেন, কারণ আমি বুঝি ভাই, আপনি সব কিছুই বুঝি, আমি সব কিছুই বুঝি ভাই। জাস্ট এতটুকুই যে ভাই একটু ভালো থাকার চেষ্টা করেন, রবের প্রতি বিশ্বাসটা রাখেন, এরপর দেখবেন যে জীবনটা কিভাবে পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আপনার জীবনটাকে একদম তার পরিকল্পনা মাফিক পরিবর্তন করে দেয়, এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, মানুষকে ভালো রাখবেন, মানবতার জন্য কাজ করে যাবেন। আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে, আপনার মনের মধ্যে থাকা ওই দুঃখ এখানে একটু হলেও আমাকে জানাতে পারেন বা দেশবাসীর উদ্দেশ্যে জানিয়ে রাখতে পারেন। তবে হ্যাঁ, আপনার মনের কথাগুলো যদি আপনি একান্তই পার্সোনাল রাখতে চান, সেটাও রাখতে পারেন। ধন্যবাদ। আপনার আগামীর জন্য রইল শুভকামনা। আপনারও একদিন সময় আসবে, আপনিও পরিবর্তন হবেন। সেদিন দেখবেন যে রবের পরিকল্পনা কত উত্তম।